নতুন বাসায় এসা ভালোই করছি। তোমার বাবা যখন আমাদের সাথে ছিল আমরা কোনো আয় উন্নতি করতে পারিনি। হ্যাঁ ঠিকই বলছো, আমরা তাকে কোনো আয় উন্নতি করতে পারি নাই কা। তবে এখন থেকে আমাদের বুঝে চলতে হবে, আমাদের টাকা পয়সা বুঝে ভাঙতে হবে। ওটা চিন্তা তোমার করতে হবে না, তুমি শুধু তোমার বেতনের সব টাকা আমার হাতে দিবা। সংসার কিভাবে উপরে উঠাইতে হয় এটা আমি ভালো করে জানি। আচ্ছা শোনো না, একটা কথা বলি। কি বলবা বলো। আমরা তো নতুন বাসা নিছি, মাকে আসতে বলি কয়দিন বেড়ায় যাক। তোমার ইচ্ছা, তোমার যা ভালো মনে হয় করো। আচ্ছা তুমি বসো, আমি টেবিলে খাবার দিই। আমার বৃদ্ধ বাবাকে বাসায় একা রেখে বোর কথায় নতুন বাসায় উঠলাম। কাজটাকে আমি ঠিক করলাম। আমার বাবার জন্য ও সংসারে আয় উন্নতি করতে পারে না, দেখি ও আর কতটা নিচে নামতে পারে। কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? এই তো ভালো, নতুন বাসায় আসছি, শ্বশুরও নাই, কোনো ঝামেলাও নাই। আচ্ছা মা শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? কয়দিন আমাদের বাসায় এসে বেড়ায় যাও। আরে না, কি বলস? তোর জামাই যদি পরে কিছু বলে? না মা, উনি কিছুই বলবে না, উনি বলছে আমার যা ইচ্ছা তাই করতে। কি বলস? তুই আগে কবি না, তাহলে আমি এখনই আইতাছি। আচ্ছা ঠিক আছে। আরে মা তুমি আসছো? হ্যাঁ মা আইছি। তুই কইছিস আমি নাই পারি? মা বসো। মা কি রে, হুজুর থেকে যে পানি পড়াই না দিছি, ওটার কাজ হইতাছে? মা, হুজুরের পানি পড়াতে অনেক ভালো কাজ করতেছে। আমার জামাইকে খাওয়ানোর পরে এখন আমার জামাই আমার কথা উঠে আর বসে, আমার মনের মধ্যে ছাড়া তো কিছুই করে না। শোন মা, তোর বাসায় যেহেতু আইছি অনেক দিন বেড়াম, বেশি যাই ঝামেলা করিস না। মা তুমি বললেই হইব, আমার জামাই একটু পরে অফিস থেকে আসতেছে, উনি আসলে ওনার হাতে বাজে একটা লিস্ট ধরাই দিব। তোর জামাইরে যেহেতু বাজারে পাঠাবি, তাহলে এক কাজ কর মা, 5 কেজি গরুর মাংস আনিস, 2 কেজি কলিজা আনিস, 4টা দেশি মুরগি আনাইস, আর বড় বড় দেখে চিংড়ি মাছ আনাইস। আর মা তুই তো জানোস আমি ডায়াবেটিসের রুগী, তেমন বেশি খাইতে পারি না। জামাইরে দিয়া 5-6 পদের ফল আনাইস আর একটু দই আনাইস, রাইতে বইবা টিভি দেখুন তখন একটু খামু। মা তুমি যেটা খাইবা শুধু মুখ দিয়ে বলবা, আমার দায়িত্ব হলো আমার জামাইয়ের। এখনো যদি ছোটখাটো বিষয় নিয়ে সংসারের হিসাব করে চলতে হয়, তাহলে আমার শ্বশুরের থেকে আলাদা হইয়া নতুন বাসায় এসে কি লাভ হইল? আচ্ছা মা, তুমি অনেক দূর থেকে আসছো, যাইয়া বিশ্রাম করো। আচ্ছা মা। ও তুমি আসছো? শোনো, মা বাসায় আসছে, ঘরে কোনো বাজার নাই, যে বাজার নিয়ে আসো। কি বলো, শাশুড়ি আম্মা আইছে? তাহলে তো যা দেখা করতে, এমনের সাথে যা দেখা করি আগে। না দাঁড়াও, এই লিস্টটা ধরো, তুমি যে আগে বাজার করে নিয়ে আসো, তারপর দেখা করো। এত বাজার, মাছ গোস ফল, এত কিছু কেন? একটা কথা মাথায় রেখো, আমার মা আমার বাসায় বেড়াতে আসছে, যা যা লিখছি তাই আনবা। যাও এখন বাজারে যাও। আচ্ছা ঠিক আছে। আরে আমি তো মানি ব্যাগ রেখে আসছি, মানি ব্যাগটা নিয়ে আসছি। কি রে তোর জামাই কো? মা ওরে তো বাজারে পাঠাইছি। ওই বাজারে গেছে, আমার লগে দেখা না কইরে? আগে বাজার করে আনো, পরে দেখা করতেই পারবো। আচ্ছা মা, ওরে তো ওর বাবার থেকে আলাদা করছি, এখন কি করব বলো? তাহলে শোন, জামাই যত টাকা বেতন পায় সব তুই নিয়ে নিবি, খালি ওর হাত খরচটা দিবি, নাহলে দেখবি টাকা ওর কাছে সব থাকলে ওর বাপেরই দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার, আমাকে নিয়ে ওনারা কি কথা বলতেছে? আর তোমাদের কি লাগবো? শোন, তোর বাইরে ইটালি পাঠাবো, 15 লাখ টাকা লাগবো, যেমনি পারস তো জামাই থেকে 15 লাখ টাকা নিয়ে দিবি। আর যে জামার টাকা দিয়ে যদি আরামাইশ না করতে পারি তো আমার কষ্টটাই বিফলে যাবে। মা 15 লাখ টাকা কোনো ব্যাপারই না, এখন সব আমার হাতের মুঠে। তুমি যেই পানি পড়াটা দিছো ওইটা খাওয়ানোর পরে এখন আমার জামাই আমার কথা উঠে আর বসে। তোমার মাথায় এত বুদ্ধি, তুমি যদি আমাকে বুদ্ধি না দিতা তাহলে কখনোই আমি আমার জামাইকে নিয়ে আলাদা হতে পারতাম না। বাহ বাহ বাহ, আপনাদের মামের কথা তো অনেক সুন্দর। আপনি এমন ভাবে কথা বলতেছেন যে আমি আমার মার পেটে জন্ম নিইনি, আমি আপনার পেটে জন্ম নিচ্ছি। আমার সরলতার সুযোগ নিয়ে আমার বাবা থেকে আমাকে আলাদা করছেন, আর আমার টাকা দিয়ে আপনাদের ফিউচার সেটেল করার চিন্তা ভাবনা করতেছেন। আর কি ভাবছেন আমার টাকা দিয়ে আপনার ছেলেকে আপনি ইউরোপ পাঠাবেন? আপনাদের কি নির্মমানের লজ্জাবোধ নেই? কি রে মা, তুই না বলি জামাই বাজারে গেছে, জামাই দিয়ে আমাকে সব কথা খাড়ায় খাড়ায় শুনছে। মা আমি তো ওরা বাজারেই পাঠাইছিলাম। তোমার কি মনে হয় তুমি আমাকে পানি পড়া খাওয়ায় তোমার মনে সব ইচ্ছা তুমি পূরণ করে নিবা? এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে এতদিন ছাড় দিয়েছি কারণ আমি দেখতে চাই তুমি কতটা নিচে নামতে পারো। আপনি আপনার মেয়েকে নষ্ট করছেন। আপনার মতো মা যে মেয়ের সংসার আছে এই মেয়ের সংসারে জীবনে সুখ শান্তি হবে না। আর শোনো, আমি এই বাসা কেন নিছি জানো? কারণ আমি জানতাম এমন একটা কিছু হবে।
আমি এই বাসা ছাড়বো না, এই বাসায় আমি আমার বাবাকে এনে রাখবো। আর আপনাকে বলছি, আপনি নেক্সট টাইম আমার বাসায় আসার চেষ্টা করবেন না, বের হন আমার বাসা থেকে। আর আপনার এই মেয়েকে নিয়েও যান, যেদিন আপনার মেয়ে মানুষের মতো মানুষ হবে ওই দিন ওকে এই বাসায় পাঠাবেন। পারভেজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। তোমাকে ক্ষমা করবো যেদিন তুমি মানুষের মতো মানুষ হবে, ওই দিন মাপ চাইতে এসো। যাও এখান থেকে, বেরো। কি হলো, দাঁড়াচ্ছেন কেন? বেরোন।